হচ্ছে মায়ের মন্দিরের মূল রাস্তা। তাদের কুপন মূল্য হচ্ছে 101 টাকা। আগে যে বেনারসি শাড়িগুলো পরানো হয় সেগুলো নিয়ে যেতে বাবা জলেশ্বর রয়েছে 6টা শিব মন্দির, পরিবার করে ফ্রিতে বসিয়ে খাওয়ানো হয়। আমি দেখতে পাচ্ছি শ্রাদ্ধানুষ্ঠানের কাজ হচ্ছে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে পরিদর্শন করাবো টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির। এই মন্দিরে কখন আসবে, কিভাবে আসবে এবং সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি, স্কিপ করো না, পুরোটা দেখো। ডুবে রে মন কালী বলে, ডুবে রে মন কালী বলে। মন্দিরের টাইমিং এখানে দেওয়া রয়েছে মঙ্গল আরতি সকাল 4:30 এবং সকালবেলা 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। পুজোর টাইম হচ্ছে সকাল 7:30 থেকে দুপুর 12টার মধ্যে পুজো দিতে হবে। বিকেলবেলা 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর পুজো দেওয়ার টাইম হচ্ছে 5:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আর সন্ধ্যা আরতি হয় রাত্রি 8টা। এবার ভিতরে প্রবেশ করে দেখো, দেখতে পাচ্ছি বেশ কিন্তু এখানে সমস্ত কিছু তোমরা কিনতে পারবে। ভিতরে এই হচ্ছে অসাধারণ মন্দির প্রাঙ্গণ। ধীরে ধীরে প্রবেশ করব। এখানে বেশ কয়েকটা দোকানও রয়েছে। সমগ্র মন্দিরটা কিন্তু এতটাই চত্বর নিয়ে রয়েছে। এখানে ফুল মালা সমস্ত কিছু তোমরা এখান থেকে কিনতে পারবে। আমি একটু দুপুর হয়ে গেছে এসেছে, তো এখান থেকে কিন্তু ফুল মালা এখান থেকে কিনতে পারবে তোমরা। প্রথমেই ঢুকতেই আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে বড় বড় করে রয়েছে মন্দির প্রাঙ্গণের মোমবাতি প্রদীপ জ্বালানো কঠোরভাবে নিষিদ্ধ। একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গাতেই তোমাদেরকে মোমবাতি ধূপকাঠি এই সমস্ত কিছু জ্বালাতে হবে। আর এই হচ্ছে মায়ের মন্দির, ভীষণ সুন্দর। মন্দিরের একদম ওপরে চূড়াতে রয়েছে ভীষণ সুন্দর একটা ত্রিশূল মতো রয়েছে। আর তারপরে কিন্তু এই জায়গাটাতে না একটা রয়েছে ওম চিহ্ন। ভীষণ সুন্দর মায়ের মন্দির। ভিতরে প্রবেশ করেই দেখলাম এখানে বেশ সুন্দর গাছ রয়েছে ফুলের, এরকম করেই কিন্তু পরপর গাছ রয়েছে। করুণাময়ী কালী মন্দিরের টাইমিং রয়েছে সকাল 4:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তোমরা একটা দিন সময় করে চলে আসতে পারো। এখানে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। সমস্ত কিছু জেনে নেব এই মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে এবং তোমাদেরকে জানাবো। বলে হৃদি রাত না করে রাগাত জলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। এই ফুল গাছগুলো এখানে রয়েছে। আর এই সাইড দিয়ে যদি দেখাই তোমাদেরকে, দেখো এখানে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। তোমরা যারা আসবে এখানে তারা কিন্তু ধূপ মোমবাতি এখানে জ্বালাতে পারবে। এই হচ্ছে সবাই কিন্তু এখানেই ধূপ মোমবাতি জ্বালিয়েছে। আর এবার প্রথমে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো। এখানে রয়েছে ভগবান শ্রী কলিক দেব। তো চলো এবার দেখাই তোমাদের। তুমি দম সমর্থে এক ডুবে যাও ফুল কুণ্ডলিনীর ফুলে, ডুবে রে মন কালী। এই হচ্ছে মায়ের মূল মন্দির। আর মন্দিরের একদম এই সাইডে রয়েছে 6টা শিব মন্দির। আর এই সাইডেও রয়েছে 6টা শিব মন্দির। তোমাদেরকে আমি এই সাইডের মন্দিরগুলো প্রথমে দেখাবো, তারপরে যাব এই সাইডের শিব মন্দিরে। প্রথমেই যে শিব মন্দির রয়েছে তোমাদেরকে দেখাবো। ভীষণ সুন্দর মন্দিরের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন রয়েছে। দেখো এখানেও বাবা মহাদেবের বিভিন্ন ডিজাইন কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর এই হচ্ছে বাবা জলেশ্বর। প্রথম মন্দিরে রয়েছে বাবা জলেশ্বর। তারপরের মন্দিরে কি রয়েছে দেখাই এবার। প্রত্যেকটা মন্দির কত সুন্দর দেখো। আর এখানে রয়েছে বাবা লোকনাথ।
আরও সামনের দিকে এগিয়ে যাব। এবার হচ্ছে 3য় নম্বর মন্দির। এখানে রয়েছে বাবা নকুলেশ্বর। আর এই সামনে রয়েছে নন্দীজি, এখানে রয়েছে একটা প্রণামী বাক্স। আর প্রত্যেকটা মন্দিরই ভীষণ সুন্দর আর নবনির্মিত, যেহেতু রংটা কিন্তু সবে করা হয়েছে, এমনটা কিন্তু ভীষণ সুন্দর। এবার যাচ্ছি আমি 4র্থ নম্বর মন্দির। এখানে রয়েছে বাবা বিমলেশ্বর। এখানে ওপর দিকে একটা ঘন্টা রয়েছে। আর এরপরই চলে যাই এখানে রয়েছে বাবা পরমেশ্বর। আর বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট শিবলিঙ্গ কিন্তু এখানেও রয়েছে। আর মায়ের মন্দিরের একদম ডান পাশে শিব মন্দিরের একদম শেষের মন্দিরে আমি রয়েছি। এখানে রয়েছে বাবা ব্রহ্মেশ্বর। দেখিয়ে দিই তোমাদেরকে, বাবা ব্রহ্মেশ্বর এখানে রয়েছে। এখানেও ছোট 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 শিবলিঙ্গ এখানে রয়েছে। আর এই হচ্ছে মায়ের মন্দিরের একদম পিছন সাইডটা। আর এখানে দেখো একটা ভীষণ সুন্দর একটা গাছ রয়েছে, আঁশফল গাছ। আর এখানে একটা বাবা মহাদেবের ত্রিশূল রয়েছে। আর মায়ের মন্দিরের একদম পিছন সাইডে এটা। এই হচ্ছে মায়ের মন্দির। আর মন্দিরের ভিতরে রয়েছে শ্রীরামকৃষ্ণ সভাগৃহ একটা রয়েছে এই সাইডটা। আর এই হচ্ছে মায়ের মন্দির, একদম পুরো ভিতরে রয়েছে মা। আর এবার তোমাদেরকে দেখাবো এই সাইডে যে 6টা শিবলিঙ্গ রয়েছে, শিব মন্দির রয়েছে সেটা। এই হচ্ছে মায়ের মন্দিরের মূল রাস্তা। আর এবার মায়ের মন্দিরের ডান দিকে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখাবো। এখানে রয়েছে বাবা মহেশ্বর। আর এরপরে রয়েছে বাবা বিশ্বনাথ। এখানে সবেমাত্র পুজো হয়েছে, মালা টালা পরানো রয়েছে বাবাকে। আর এরপরে দেখি এরপরে রয়েছে বাবা কেদারনাথ। এই সাইডের মন্দিরগুলোতে সবেমাত্র পুজো হয়েছে। আর এরপরে দেখাই, এরপর রয়েছে বাবা বাণেশ্বর। এরপরে রয়েছে বাবা পশুপতিনাথ। একদম শেষ আর একদম মূল গেটের পাশেই রয়েছে বাবা তারকনাথ। দেখো বাবা তারকনাথকে ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে ফুল দিয়ে। মানিক কত পড়ে আছে সেই জলে, রতন মানিক কত। নমস্কার দিদি, এখানের মন্দিরের ভোগ প্রসাদের কি কুপন রয়েছে, কত দামের রয়েছে আর কেমন কি রয়েছে যদি আমাকে বলেন। ভোগের নিরামিষ ভোগ হচ্ছে 101 টাকা করে, আর মাছ ভোগ হলে 201 টাকা। আচ্ছা, আপনাকে সকাল 9টা থেকে 10:30টার মধ্যে এসে কুপন কাটতে হয় ভোগের। আচ্ছা, আর মায়ের ভোগ হয় 1:30-2টোর সময় ভোগটা হয়, তারপরে পাওয়া যায়। ওটা বাড়িতে নিয়ে যেতে হলে জায়গা নিয়ে আসতে হয়। আচ্ছা, আর যদি এখানে বসে খেতে চায় তাহলে বসে খেতে পারে। আচ্ছা, শনিবার করে ফ্রিতে বসিয়ে খাওয়ানো হয় এখানে, ওর জন্য কোনো কুপন কাটতে হয় না, টাকাও লাগে না। আচ্ছা, যদি একসঙ্গে অনেকে আসে তার জন্য কি আলাদা করে বুকিং করতে হয়?
বুকিং না, ওই কুপনে কাটতে হবে আচ্ছা, সকালবেলা এসে। আচ্ছা আচ্ছা। আর মায়ের পুজো দেওয়ার জন্য কি নির্দিষ্ট কোনো ইয়ে আছে? পুজো দেওয়ার জন্য পুজো মন্দির 12:30 অবধি খোলা থাকে, তার মধ্যে পুজো দিতে হবে। বন্ধ হয়ে যায় 12:30, তারপর আবার বিকেলবেলা 4টে 4:30টায় খোলে, 5টা থেকে পুজো হবে। আচ্ছা, আমি এখানে শুনেছি মায়ের যে মানে বস্ত্র, সেই বস্ত্র হয়তো অনেকে দেওয়া হয় বা নিতে পারে, সেই ব্যাপারটা যদি একটু বলো। এটা যারা দুস্থ খুব তাদের বিয়ের জন্য এখানে ফর্ম ফিল আপ করে তারা শাড়ি নিয়ে যেতে পারে। মাকে যে বেনারসি শাড়িগুলো পরানো হয় সেগুলো নিয়ে যেতে পারে। আর এমনি নর্মাল যে শাড়িগুলো মায়ের পায়ে দেওয়া হয় পুজো দেওয়ার জন্য, ওগুলোও অনেকে নিয়ে যায়, ওটাও একই সেম ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে। আচ্ছা, ফর্মের জন্য কী লাগবে? ফর্মের জন্য আধার কার্ডের জেরক্স আর 1 কপি ফটো। আচ্ছা, এখানে জমা দিলেই আপনারা দিয়ে দেবেন। আর শনিবার পুরো একদম ফ্রি, ভোগ প্রসাদ। শনিবার বসে খেলে ফ্রি, এবার যারা নিয়ে যেতে চাইবে তাদের ওই রোজকার মতো 101 টাকা করে কুপন পাবে। আচ্ছা আচ্ছা, প্যাকিংয়ের জন্য 101 টাকা শুনলাম। বেশ, ধন্যবাদ। শুনে নিলাম এখানের ভোগ প্রসাদের কুপন মূল্য হচ্ছে 101 টাকা এবং শনিবার দিন সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা এখানে ভোগ প্রসাদ বসে খেতে পারবে। পড়ে আছে সেই জলে রামপ্রসাদ বলে। ওই হচ্ছে মূল গেট, আর মূল গেটের পাশেই রয়েছে অনুসন্ধান অফিস। অনুসন্ধান অফিসের একদম পাশেই রয়েছে 6টা শিব মন্দির। এই মন্দিরগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি, ভীষণ সুন্দর কাজ করা রয়েছে। মায়ের মন্দিরে একদম পাশেই রয়েছে বাবার মন্দির, বাবার মন্দিরে ভীষণ সুন্দর কাজ করা। এই সাইডে 6টা মন্দির রয়েছে আর ওই সাইডেও কিন্তু 6টা মন্দির রয়েছে। ভীষণ স্নিগ্ধ এই জায়গা, মায়ের মন্দিরে এসে মনে হচ্ছে যেন একটা পরম তৃপ্তি পেলাম। ভীষণ সুন্দর এই মন্দির। মন্দির চত্বর কিন্তু ভীষণ শান্ত, বাইরেটা যতটা ক্রাউড আর ভেতরটা ততটাই শান্ত এবং নিরিবিলি। তোমরাও একটা দিন সময় বের করে চলে আসতে পারো করুণাময়ীর এই কালী মন্দিরে। আর একটা ব্যাপার তোমাদেরকে দেখা, এখানে রয়েছে বাবার মন্দির, আর বাবার মন্দিরের পাশেই রয়েছে দেখো একটা বিশাল বড় বেল গাছ, আর এখানে একটা রয়েছে হনুমানজির বেশ সুন্দর করে একটা ফটো ফ্রেম রয়েছে, এখানে কিন্তু পুজো দেওয়া হয়। আর এখানে রয়েছে একটা ডাস্টবিন। পার্কিং এরিয়াটা কিন্তু এই জায়গাটাতে। দিলে মিলবে রতন ফলে ফলে রামপ্রসাদ বলে মা। এই হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকেই হচ্ছে মায়ের মন্দির। এবার বলি তোমরা এই মন্দিরে কীভাবে আসবে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন, এছাড়া টালিগঞ্জ ট্রাম ডিপোট রয়েছে। আর যারা শিয়ালদা থেকে আসবে তোমরা কিন্তু বাস পাবে, হাওড়া থেকেও বাস রয়েছে। এছাড়া আরও একটা ব্যাপার হতে পারে যে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে হচ্ছে রাসবেরি আসো, রাসবেরি থেকে একদম পুরো টানা বাস কিন্তু মায়ের মন্দিরের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। এখানে তোমাদেরকে আরও একটা বিষয় আমি বলে দিই, এখানে আমি দেখতে পাচ্ছি শ্রাদ্ধানুষ্ঠানের কাজ হচ্ছে। এই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তোমরা কিন্তু এখানে সেই সমস্ত ব্যবস্থা করতে পারবে। দেখো এখানে কিন্তু শ্রাদ্ধানুষ্ঠানের কাজ হচ্ছে, আর মূল মন্দির হচ্ছে এইটা। একটু আগেই তোমাদেরকে যেটা বলছিলাম, এখানে অনেক গাছ রয়েছে, দেখো এই সাইডেও রয়েছে, এই সাইডেও বাবার মন্দিরের একদম সামনেও রয়েছে, গাছগুলো রয়েছে। এখানে কিন্তু তুলসী গাছও আমি দেখতে পাই, তুলসী গাছ, ধোত্রা ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে। আর ওইদিকে একটা রয়েছে জবা ফুল গাছ। আর বাবার মন্দিরে প্রবেশ করার জন্য এখানে দেখো মাঝখানে একটা সিঁড়ি রয়েছে। এই 6টা শিবলিঙ্গর মন্দিরের জন্য এখানে সিঁড়ি রয়েছে, প্রবেশ করে সমস্ত মন্দির তোমরা দেখতে পাবে। করুণাময়ী কালী মন্দিরের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। আর তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।